মাধবদীতে তরুণীকে হত্যার ঘটনার সবশেষ পরিস্থিতিতে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন বর্মন। সুজন, এই ঘটনার মূল আসামি কি ধরতে পেরেছে কিনা পুলিশ? কি বলছেন এলাকাবাসী নিয়ে? জ্যোতি, নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনাকে সমাজসেবা দেওয়ার জন্য আমিনা খাতুন নামে যে তরুণীকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গতকাল রাতে 9 জনকে আসামি করে মামলা দায়েরের পরে পুলিশ, র্যাব ও ডিবির যৌথ অভিযানে কিন্তু ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু যেই মূল অভিযুক্ত নূর মোহাম্মদ নুরা নামে পরিচিত, তাকে কিন্তু এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সে এখনো ধরাছোঁয়ার পেয়ে আছে। মূলত নুরা হচ্ছে একজন বখাটে, সে বিভিন্ন মাদক সেবীর সাথে যুক্ত ছিল। সে গত 15 দিন আগে এই আমিনা খাতুনকে প্রেমের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পাশাপাশি সে তার 5-6 বন্ধুকে নিয়ে তাকে আমিনাকে সঙ্গবদ্ধ জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে বৈশাখী সহসভাপতি এলাকা ছাড়া এই ভুক্তভোগীরা বুধবার রাতে খালার বাসায় যাওয়ার পথে নুরাসহ 5 থেকে 6 জন নিয়ে কিন্তু তাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তারপরে দিন সকালে কিন্তু আমরা এই আমিনা খাতুনের সরিষা ক্ষেতের মধ্যে নজর করি। এই ঘটনায় সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হলে আজকে সকালে কিন্তু ঢাকা রেঞ্জের ডিআইজি নেচারপল্লী মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলেছেন এবং ভুক্তভোগীর পরিবারকে আশ্বাস দিয়েছেন যে এই থানায় জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। পাশাপাশি এই ঘটনার সদস্য আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন তিনিও তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আসামিদের বিরুদ্ধে জিরো টলারেন্সের প্রচারের কথা আছে, তাদেরকে যে দ্রুত আইনের আওতায় আনা হয় এই জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যে বৈষম্যবিরোধী আন্দোলন, সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে তার ভবিষ্যতে যাতে এইরকম আর কোনো ঘটনা না ঘটে যারা আইনের আওতায় আনার দাবি করেছে। ইতিমধ্যে যে 5 জন গ্রেপ্তার হয়েছে তারা মাধবদী থানায় আছে। তাদেরকে কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি তাদেরকে আদালতে তোলা হবে। আদালতে তোলার পর ওদের রিমান্ডের মাধ্যমে এই ঘটনার মূল কারণ, কারা কারা জড়িত আছে, এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে বলে